লাভ ইউ বৌজান। আই রিয়েলি লাভ ইউ সো মাচ। মোয়ের চোখে ঘোর যেন কিছুতেই কাটাতে চাইছিল না। সে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আগের মতো ফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। প্রফেসর উজান চৌধুরী সবার সামনে হাঁটু গেঁজে বসে তাকে এভাবে প্রপোজ করতে পারে, এটা কোনোভাবেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছিল না মৌ। কত শত দিন গুনেছে শুধু এই একটা মহেন্দ্র ক্ষণের অপেক্ষায়, আর আজ যখন সত্যি সত্যি সেই কাঙ্ক্ষিত দিনটি তার জীবনে ধরা দিল, তখন পুরো বিষয়টা তার কাছে কোনো এক অবাস্তব রূপকথা বা রঙিন স্বপ্নের মতো মনে হতে লাগলো। হঠাৎ করে মোয়ের মাথাটা ঝিমঝিম করে উঠল, তার শরীরটা সামান্য হেলে একপাশে পড়ে যেতে নিল, কিন্তু উজান তো সর্বদা সতর্ক। সে ত্বরিত গতিতে নিজের এক চড়া বাহু বাড়িয়ে মাঝ রাস্তায় আগলে নিল মৌয়ের নরম কোমর। মৌ এক হাত উজানের কাঁধে রেখে হতবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কিভাবে এত নিখুঁতভাবে বোঝে যে কোনো মুহূর্তেই মৌয়ের তাকে সবচেয়ে বেশি দরকার। উজান প্রথমে কিছুটা রক্তচক্ষু নিয়ে রাগের দৃষ্টিতে তাকালো মৌয়ের দিকে। এই মেয়েটা সবসময় এমন বেখেয়ালিপনা করে নিজের শরীরটাকে একটুও কি ব্যালেন্স করে রাখা যায় না। তবে পরক্ষণই মৌয়ের ফ্যাকাশে মুখটা দেখে উজান নিজের ভেতরে রাগটা স্বাভাবিক করে নিল। সে চোখের সানগ্লাসটা ঠিক করতে করতে নরম সুরে শুধালো, পিচ্ছি, ইউ আর ওকে? মৌ আলতো করে সম্মানসূচক মাথা নাড়ালো। এতক্ষণে উজান এক বুক হালকা করে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এও মেয়েটা সামান্য একটু ওলটপালট হলেও তার নিজের ভেতরে আত্মাটা কেমন খাঁচাছাড়া হওয়ার উপক্রম হয়, নিজেকে এক পাগল মনে হয়। ঠিক তখনই ড্রয়িং রুমে সব কোলাহল ছাপিয়ে মৌয়ের কণ্ঠে এক ভীষণ মিষ্টি ও কাঁপা কাঁপা সুর উজানের কানে ভেসে এলো, প্রফেসর সাহেব, আপনি কি সত্যি ভালোবাসেন আমায়? উজান গভীর দৃষ্টিতে তাকালো মৌয়ের দিকে। মেয়েটা ভীতু আর সংসনীয় মুখশ্রবী দেখে তার ঠোঁটের কোণে এক চিলেতে মুচকি হাসি ফুটে উঠল। হাঁটু গেঁজে প্রপোজ করা থেকে শুরু করে সবার সামনে আংটি পরিয়ে দেওয়া হলো, তবুও এই অবাধ্য মেয়েটার মনে বিশ্বাস জাগানো যাচ্ছে না। আচমকাই উজান কোনো দ্বিধা না করেই মৌয়ের সেই রিং পরিহিত নরম অনামিকা আর কনিষ্ঠ আঙুলগুলো নিজের ঠোঁটের কাছে টেনে নিল এবং সবার সামনেই শব্দ করে এক গম্ভীর চুম্বন এঁকে দিল। অতঃপর কিছুটা ফিসফিসিয়ে তীর আবেগে আওড়ালো, আই লাভ ইউ পিচ্ছি, আই রিয়েলি লাভ ইউ। এই উজান চৌধুরী তার জীবনে কেবল আপনাতেই পরিপূর্ণ হতে চায়, আপনাকে সীমাহীন আগাধ ভালোবাসা মিসেস চৌধুরী। উজানের এই সব কাণ্ড দেখে মৌ নিজের ভেতরে সংশয়টা পুরোপুরি কাটাতে পারল না। সে নিজের চোখের জল সামলে অভিমানী গলায় বলে উঠল, আপনি মিথ্যে বলেছেন তাই না? আমি জানি আমি আজ চিরতরে বাপের বাড়ি চলে যাচ্ছি বলে আমাকে এখানে এখানে আটকে রাখার জন্য আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে ভালোবাসা নাটক করেছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি আপনার এমন করুণার মেশানো মিথ্যে ভালোবাসা একদমই চাই না। আপনি তো মনে মনে অন্য একজনকে ভালোবাসেন, আমি নিজে দেখেছি। আপনি তাকে নিজের ফোনের ওয়ালপেপারে রেখেছেন, তার সাথে রোজ নিভৃত কথা বলেন, এমনকি তাকে নাকি কিছু করেন। তাহলে আজ আমাকে সবার সামনে এই মিথ্যে ভালোবাসার কথা কেন বলছেন? মোয়ের মুখে এই অদ্ভুত অভিযোগে শুনে উজান অসহায় চোখে তাকালো। নিজের পরিবারের সকলের সামনে হাঁটু গেঁজে প্রপোজ করার পরেও মেয়েটার মনে এক তীব্র সন্দেহ। এর যদি মেয়েটাকে সে কিভাবে বোঝাবে যে তার পুরো পৃথিবীটা জুড়েই এখন কেবল একটা মানুষের রাজত্ব? উজান আর নিজের রাগ সামলাতে না পেরে সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফাতের দিকে তাকিয়ে রাগে চেঁচিয়ে উঠল, ইফাতের বাচ্চা, তোর ভাবি দেখ এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চরিত্র নিয়ে কি সব আজে বাজে বকছে। ঠিক এই কারণে আমি সবার সামনে সত্যিটা বলতে চাইনি। শাশুড়ি আম্মা, এই অবাধ্য মেয়েকে এত বড় একটা সত্য কথা বুক চিরে বলার পরও সে আমাকে সন্দেহ করেছে। মৌ অমনি মুখ ফুরিয়ে উল্টো ধমক দিয়ে বলল, আমি মোটেও সন্দেহ করছি না। তাহলে আপনার ফোনে সেই মৌয়ের কথা শেষ হওয়ার আগেই উজান পকেট থেকে নিজের ফোনটা বের করে লক খুলে সরাসরি মৌয়ের হাতে মুঠোয় গুঁজে দিল। মৌ ধক করে করতে থাকা বুকের ফোনে স্ক্রিনের দিকে তাকালো এবং দেখার সাথে সাথে তার পুরো মুখটা খুশিতে আর চমক বিস্ময়ে উৎফুল্ল হয়ে উঠল। সে পুরোপুরি ফোনটা হন্যে হয়ে ঘেঁটে দেখলো সেখানে অন্য কোনো মেয়ের অস্তিত্ব তো দূরে, বরং পুরো ফোন জুড়ে কেবল সেই নিজের বিরাজ করেছে। এমনকি ফোনের পাসওয়ার্ড ও। মৌ যখন রাতে অঘরে ঘুমাতো, উজান তখন তাকে জড়িয়ে ধরে হাজারো রকম ছবি তুলে নিজের ফোনে গোপনে জমা
করে রেখেছে। শুধু তাই নয়, প্রতিটি ছবিতে খুব কাছাকাছি নেওয়া শাটে স্পষ্ট বোঝা যাচ্ছে মৌয়ের কপালে মুখ, গালে আর ঠোঁটে নরম তার গভীর ভালোবাসার স্পর্শ লেগে আছে। ওয়ালপেপারে সেই আংশিক দেখা যায় মেয়েটি অন্য নয়, স্বয়ং সে মৌ নিজেই ছিল। এক পলক মৌ নিজের ফোনের দিকে তাকালো, আর পরক্ষণেই উজানের সে গভীর ও নেশাতুর চাহনি দেখে লজ্জায় রাঙা হয়ে একদম নুয়ে গেল। তার ফর্সা গাল দুটো তখন লজ্জায় লাল আপেলের মতো দেখাচ্ছে। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই মৌ হুট করে নিজেকে শূন্য ভাসতে দেখল। উজান এক ঝটকায় কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই মৌয়ের নিজের দুই বাহুতে কোলাঝাপা করে তুলে নিয়েছে। আচমকাই এমন হওয়ায় মৌ তাড়াহুড়ি করে পড়ে যাওয়ার ভয়ে উজানের শার্টের কলারটা দুহাত দিয়ে শক্ত করে খামচে ধরল এবং লজ্জায় নিজের চোখ মুখ খেঁচে শক্ত করে বন্ধ করে নিল। ঠিক পরের মুহূর্তে প্রফেসরের কণ্ঠটা তার কানের কাছে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো, ডিয়ার ড্যাড এবং রেসপেক্ট শাশুড়ি আব্বা, আপনাদের এই অতি আদরের কন্যা তো নিজে দাঁড়িয়ে আমার মুখের কথা বিশ্বাসই করছে না যে আমি তাকে কতটা লাভ করি। সেজন্য ওকে এখন সোজা নিজের বেডরুমে নিয়ে যাচ্ছি। সেখানে একদম দরজা লক করে ওকে হাতে কলমে প্রমাণসহ দেখিয়ে দেব যে আমি আমার শাশুড়ি আমার এই অবাধ্য তারামুখ মেয়েটাকে সত্যি সত্যি কতটা মারাত্মক লেভেলে লাভ করি। এই বলে উজান কোলে থাকা লাল শাড়ি পরা বউয়ের নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে গটগট করে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে উঠতে লাগলো। ওদিকে নিচে থেকে ইফাত তাদের এই রোমান্টিক প্রস্থান দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে দাঁতে নিচে আঙুল চেপে এক জোরে এক দীর্ঘ নিঃশ্বাস শিরায় বাজিয়ে উঠল। উজান মৌকে নিজের দুই বাহুতে পরম যত্নে জড়িয়ে ধরে রুমে নিয়ে এলো। দরজার সামান্য আটকে দিয়ে সে মৌকে আলতো করে বিছানায় নরম বেডশিটের উপর বসিয়ে দিল। মৌ তখনও লজ্জায় নিজের চোখ জুড়ে বন্ধ করে হৃৎস্পন্দন দ্রুত ওঠানামা টের পাচ্ছিল, কিন্তু সেই কিছু বুঝে ওঠার বা নিজেকে সামলে নেওয়ার আগে উজান ধীরে পায়ে এসে সরাসরি মৌয়ের কোলের ওপর নিজের মাথাটা রেখে শুয়ে পড়ল। শুধু তাই নয়, গভীর এক ভালোবাসার টানে সে মৌয়ের লাল বেনারসি শাড়ি সামান্য সরে যাওয়ার উন্মুক্ত পেটে নিজের মুখটা গভীর আবেশে গুজে দিল। উজানের ঠোঁটে সেই আতঙ্কিত ও উষ্ণ ছোঁয়ার সঙ্গে সঙ্গে তীব্রভাবে কেঁপে উঠল মৌ। এক অদ্ভুত অনাস্বাদিত এবং মাদকতায় শিহরণ মুহূর্তের মধ্যে বয়ে গেল তার পুরো শরীর জুড়ে। পেটের ভেতরে কেশে কেশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। মৌয়ের এমন কাঁপাকাঁপি আর অপ্রস্তুত আচরণ টের পেয়ে উজান মুখ তুলে তার দিকে তাকিয়ে এক চিলেতে দুষ্টু মিষ্টি ভরা হাসি হাসলো। তারপর আবারও পেটের নরম চামড়া ও গুজে দিয়ে নিজের নাক নিয়ে আলতো করে ঘষতে লাগলো। এবার মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিদ্যুৎ গতিতে এক ঝটকায় নিজের উজানের কাছ থেকে সরিয়ে বিছানার অন্য সে বড় বড় পা ফেলে আবারও মৌয়ের একদম কাছাকাছি এসে বসলো এবং তাদের মধ্যকার ঘনিষ্ঠতা কয়েক গুণ বাড়িয়ে দিল। এখন দুজনের মাঝে চুল পরিমাণও দূরত্বর কোনো অস্তিত্ব নেই। মৌ তখনও লজ্জা আর আবেশে নিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। উজান মুচকি হেসে নিজের দাড়ি ভরা শক্ত মুখটা মৌয়ের ফর্সা নরম গালে আলতো করে ঘষতে ঘষতে মাদকতাময় স্বরে বলতে লাগলো, ভালোবাসি তো নিজের মুখে একবার বলার পরেও আমার প্রমাণ করে দিচ্ছ না কেন মিসেস চৌধুরী? আপনি যদি এভাবে ছটফট করে বরাবর দূরে সরে যান তবে আমি কিভাবে প্রুভ করব যে আমি অনলি আপনারই, কেবল আপনার প্রফেসর সাহেব? মৌয়ের চোখ পিটপিট করে ধীর লয়ে তাকালো উজানের দিকে। উজানের এই মৃদু উষ্ণ স্পর্শ আর গায়ের তীব্র পুরুষালী পারফিউমের সুবাসে তার ভীষণ অস্বস্তি এক অদ্ভুত মিশ্রিত অনুভূতি হচ্ছিল। সে এই তীব্র নেশার জগৎ থেকে নিজেকে বাঁচাতে তার থেকে দূরে সরে আসতে চাইল, কিন্তু উজান তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার পাত্র নয়। সে এক পা হাত দিয়ে মৌয়ের সারু কোমরটায় আরো শক্ত করে আঁকড়ে ধরে নিজের চওড়া বুকের সাথে একদম ছিড়িয়ে নিল। উজান এক জোরে তাকে চেপে ধরেছে যেন মৌয়ের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। সে হাঁসফাঁস করতে করতে মিনতির স্বরে বলল, একটু দূরে যান না প্লিজ। উজান মৌয়ের মুখের দিকে না তাকিয়ে নিজের চোখের তীব্র নেশাক্ত দৃষ্টি দেওয়ার ওই লাল টুকটুকে ঠোঁটের উপর স্থির রেখে উত্তর দিল, এমন পচা কথা একদম মুখে আনবেন না মিস চৌধুরী। অনেকগুলো রাত আপনার থেকে দূরে থেকেছি, বাট আর একটা সেকেন্ডও নয়। উজান চৌধুরী এখন থেকে প্রতিটি মুহূর্তে আপনার সাথে এভাবে মিশে থাকবে। আমাদের মাঝে আর কোনোদিনও চুল পরিমাণ দূরত্ব রাখার সুযোগ দেবে না। মৌ পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কোনো এক অচেনা ভয়ে ধকধক করতে লাগলো। উজানের এমন তীব্র অধিকার বোধের কথা শুনে তার ছোট্ট শরীরটা বরাবর মৃদু কাঁপুনি দিয়ে উঠেছে। এরই মাঝে প্রফেসরের কণ্ঠ থেকে এক তীব্র আকুতিস্বর ভেসে এলো, আপনি কি আজ আমার নিজে হাতে মার্ডার করতে চান মিসেস চৌধুরী? এই সময় এমন অপ্সরার মতো লাল টুকটুকে নতুন বউ সেজে আমার সামনে আসতে কে বলেছে? হ্যাঁ, আপনি জানেন না আমার এই লাল শাড়ি রূপের সামনে উজান চৌধুরী কতটা ডিসপ্যারেট হয়ে পড়ে। সে তা এই মিষ্টি বউকে লাল বেনারসিতে এভাবে দেখে কোনোভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। তার বড্ড ইচ্ছে করছে এই মুহূর্তে আপনার নিজের করে পুরোপুরি
পেটে যেতে। এখন কি হবে বলুন তো মিসেস চৌধুরী? মৌ লজ্জায় একদম নিচু হয়ে রইল। তার বুকের ভেতর ধকধক করে কেঁপে উঠেছে বরাঙ্গর। উজান তার ডগর ডগর চোখের দিকে তাকিয়ে মনের মনে একটা পরিকল্পনা করে মুচকি হাসলো। সে বুঝতে পারছিল মেয়েটা বড্ড ঘাবড়ে গেছে। তাকে কিছুটা সময় দেওয়া দরকার। তাই সে মৃদুস্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, রোমান্স তো সারা রাত ধরে ধরে হবে। তার আগে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন তো, গলাটা বড্ড শুকিয়ে গেছে। পানির কথা শোনা মাত্র মুখ খাঁচা ছাড়া পাখির মতো প্রাণ ফিরে পেল। সে এক সেকেন্ডও দেরি না করে তাড়াহুড়ি করে বেড থেকে নেমে তরঙ্গিতে কক্ষ ত্যাগ করলো। তাকে ওভাবে ভয়ে চোটে দৌড়ে পালিয়ে যেতে দেখে উজান নিজের রুমের ভেতর শব্দ করে হু হু করে হেসে উঠল। মৌয়ের মনে যে চরম অস্বস্তি আর লজ্জা কাজ করেছে এটা উজান খুব ভালো করে বুঝতে পেরেছে। সে আপাতত বিছানায় আরাম করে হেলান দিয়ে একটা বড় বড় শ্বাস ফেলে নিজের উত্তাপ হয়ে ওঠা শরীর ও মনকে কিছুটা স্বাভাবিক করে নিল। কিছুক্ষণ পর মৌ ডাইনিং রুম থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীরে পায়ে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান এক পলক তার রাঙা মুখের দিকে তাকিয়ে মৌয়ের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে পুরোটা খেয়ে নিল। পানি খাওয়া শেষ হতেই গ্লাসটা টেবিলের ওপর রেখে সে আবার এক টান মৌকে নিজের শক্ত বুকের ওপর ফেলে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান ওনার মিশ্রণ থুতনিতে নিজের ঠোঁট ছোঁয়ালো এবং ফিসফিস করে বলল, লাভ ইউ মাই ওয়াইফ। মৌ উজানের বুকের মিশে থেকে নিজের ঘাড়টা সামান্য বাঁকিয়ে উজানের মুখের দিকে তাকালো। আর ঠিক তখনই তার ছোট্ট মাথাটা এক চরম দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে নিজের ফর্সা আঙুলগুলো দিয়ে উজানের ডান হাতের আঙুলগুলো ভাঁজে আঙুল চালিয়ে মিটিমিটি হেসে আদুরে গলায় বলল, এই খুশিতে তাহলে প্রশ্ন আউট করে দেন। উজানের মুখে স্বাভাবিক ভাব এক নিমিষে উধাও হয়ে গেল। সে একদম চমকে গিয়ে বেসম খাওয়ার মতো করে মৌয়ের দিকে তাকালো। এই মেয়েটা যে এত বড় একটা গভীর আবেগময়, তার স্পর্শকাতর মুহূর্তেও পড়াশোনার পরীক্ষা প্রশ্ন আউট করার মতো ফালতু কথা তুলতে পারে তা কল্পনাও অতীত ছিল। একজন প্রফেসরের সামনে এসে প্রশ্ন ফাঁসের আবদার। উজান মৌয়ের দিকে তাকিয়ে রাগে নিজের দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলে উঠল, কুত্তার লেজ আর শাশুড়ি মেয়ের কোনোদিনও সোজা হবে না। শয়তান সেমরি, দূরে গিয়ে মর। আসছে প্রশ্ন আউট করতে। উজানের মুখ থেকে কুত্তার লেজ আর মত শব্দ দুটো শোনা মাত্র মৌয়ের ভেতরে অভিমানী চণ্ডী রূপটা আবারও জেগে উঠল। সে এক ঝটকায় উজানের বুক থেকে উঠে তার সামনে গিয়ে শটাং দাঁড়িয়ে গেল। নিজের দুই হাত দিয়ে নিজের কোমরটা শক্ত করে চেপে ধরে অত্যন্ত চড়া ও কর্কশ কণ্ঠে আড়ালে, কি বললেন আপনি? আপনি আমাকে একটা কুত্তার লেজের সাথে তুলনা করলেন প্রফেসর সাহেব, তাও আবার ডাইরেক্ট তুই বলে সম্বোধন করলেন, আবার আমাকেও মরতেও বললেন। ওকে ফাইন, থাকবো না আমি আপনার মতো একটা খিটখিটে বুড়ো মানুষের সাথে। করবো না আমি আপনার সংসার। আমি আজই এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি। এই বাড়ির বউ রাগে গটগট করে একদম এগিয়ে যেতেই উজান নিজের বিছানা থেকে বিদ্যুৎ গতিতে নেমে এসে একটানে মৌয়ের হাতটা শক্ত করে ধরে পেল। তার চোখে তখন একরাত চরম অসহায়তা। সে কাঁচামাচু মুখ করে বলে, সরি পিচ্চি, প্লিজ শান্ত হও। আমি ওভাবে মন থেকে বলতে চাইনি, ওটা জাস্ট কথা ছিল, ব্যাস। রাগ করো না প্লিজ। কথার মানে কি? আমি সামান্য একটা প্রশ্ন আউট করে দিতে বলেছি আর আপনি আমাকে কুত্তার সাথে তুলনা করে মরতে বলেছেন, আর এখন বলেছেন এটা কথার কথা। থাক, আমি আর আপনার সাথে। আপনি কথার কথা নিয়ে থাকুন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।